রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ির কাছে সেদিন যে কীর্তনে নিয়ে গেছিলাম আমি, তো সেই কীর্তনের আজকে হচ্ছে নরনারায়ণ সেবা, তো সেই উপলক্ষে যাচ্ছি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাব নরনারায়ণ সেবা, তোমরাও খাবা, আমিও তো প্রসাদ গ্রহণ করবোই। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর আজকে তো সারাদিনে ব্লগ করিনি, শুধু সন্ধ্যা এখন থেকে আরম্ভ করছি ব্লগটা। তো দেখো ছোট্ট একটি মিনি ব্লগ, তোমার আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাইরে ভীষণ ঠান্ডা, তার জন্য দেখো এটা নিচ্ছি। এমনিতে গলা ব্যথা, ছেলে জন্মদিনের পর থেকে গলা ব্যথা ভীষণ। তো চলো। তো বন্ধুরা দেখো খিচুড়ি খেতে বসে পড়েছি, খিচুড়ি আর পাঁচ তরকারি। তো খিচুড়িটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে, সিদ্ধ চালের খিচুড়ি, মানে আতপ চালের খিচুড়ি নয়। আর এদিকে দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো দেখছি রান্নার দিকে। তো এত লোক খাচ্ছে, ভাবছি কীভাবে খায়। তো দেখো একসঙ্গে মানে 1000 লোক খাবে, এতটা একসঙ্গে রান্না হচ্ছে। আর প্রচুর ভিড় এই টাইমটায়। তো তোমার দাদাভাই সকাল এক জায়গায় যাবে, আবার বাড়িতে রুগীও আসবে, যখন তাড়াতাড়ি চলে এলাম খিচুড়ি খেতে। তো খিচুড়ি খেয়ে এখনই বাড়ি চলে যাবো। আর দেখো রান্নাটা বন্ধুরা, আর বন্ধুরা দেখো কত লোক পার্সেল নিচ্ছে। আসলে বাড়িতে ধরো আছে যাদের বয়স্ক মানুষ আসতে পারে না, কি বাচ্চা রয়েছে, তাদের জন্য নেয়। তো আমরা মায়েরা এরকমই হই, মানে নিজেরা খেলে আবার বাচ্চাদের জন্য বা বাড়ির পরিবারের জন্য আমাদের চিন্তা হয়। তো দেখো খিচুড়ি খেয়ে ছেলে খিচুড়ি খেতে পারেনি, গরম ছিল আর তরকারিটা একটু ঝালঝালও হয়েছিল। তো সেই কারণে বায়না করছে বিরিয়ানি কিনে দাও। তো যাওয়ার পথে এখানটা দেখছি মাত্র 99 টাকা চিকেন বিরিয়ানি। তো দেখে তো বন্ধুরা ভীষণ ভালো লাগলো, কারণ সব জায়গাতে 100 টাকার বেশি সব জায়গায় দাম। তো ওই জায়গায় দেখলাম যাক একবার ট্রাই করাই যাক। তো এটা বেশি দূর না, আমাদের একদম বোরগাছিতেই। বোরগাছি না ঢুকতেই দেখো রাস্তার উপর তোমাদের আমি দেখাচ্ছি লোকেশনটা, দাদাভাই রেস্টুরেন্ট। তো এরা নতুন করছে, এই মাস থেকে 1 তারিখ থেকে আরম্ভ করেছে। আর অল্প করে রান্না করছে, দেখতেই পাচ্ছ। তো আমি বলছি মানে কি বিরিয়ানি শেষ হয়ে গেল, হাড়ে যেহেতু ফাঁকা দেখছি। তো দাদাভাইটা বলছে কি না না আছে অনেকটাই চিকেন, এখনও বিরিয়ানি আছে, এখনও 4-5 প্লেট হবে। তো দেখো ছেলে তো নিয়ে বেরিয়ে এসছে, তোমার দাদাভাই এক বন্ধুর সঙ্গে দেখা হলো, কথা বলছে। আর বন্ধুরা ছেলের তো জন্মদিন হয়ে গেছে, তোমরা দেখেছো ভিডিওতে আমার। এবার ছেলে কি কি গিফট পেয়েছে, বেশি লোক করিনি, মাত্র 10-12টা ছেলে করেছিলাম। তো তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই দেখালো না কি গিফট পেয়েছে ছেলে। তো সেটা এখন ছোট্ট করে একটু দেখাবো। আজকে আগে থেকে বললাম বড় ব্লগ আজকে করছি না, এই সন্ধ্যে থেকে খিচুড়ি খেতে গেলাম ওইটুকু। আর এখন একটু ছেলে কি কি গিফট পেয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সেগুলো একটু দেখে নিই। আর খাওয়া দাওয়াটা একটু মানে ওখানে খিচুড়ি খেয়ে এসেছি, তো খিদেটা এখন নেই। তো ছেলে খুব বায়না করছিল বলে একটা শুধু বিরিয়ানির প্যাকেট নেওয়া হয়েছে। তো একটু পরে খাচ্ছি, 9টা-10টা বাজে, তখন যতক্ষণ তোমাদের একটু ছেলে যে এগুলো পেয়েছে সেগুলো তোমাদের দেখে দিই। চলো। তো বন্ধুরা বসে পড়েছি, আগেই বললাম খুব অল্প কয়েকটা গিফট। তো আমি সবাইকে যাদের বাড়ি নেমন্তন্ন করেছিলাম সবাইকে বলেছিলাম যে কিছু নিয়ে যাবে না, ছেলেদেরকে এমনি পাঠাবা। তো তবুও বাচ্চাদের একটা জিনিস নিয়ে এসছে, বেশিরভাগই তোমার কফি মগ করেছে, এগুলো খুললাম না। এটা এই একটা কফি মগ, এটাও। আর এটা ছেলে খুলেছিল, এটা খুলে রেখেছে, এটাও কফি মগই আছে এর মধ্যে। কফি মগগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর দেখার মতো, ভালো লাগছে দেখতে। এই কফি মগই পেয়েছে, অনেক কটাই পেয়েছে ও, অনেক কটা না, 3টে পেয়েছে, এই যে 3টে। আর 2টো ডেয়ারি মিল্কের যে সেলিব্রেশন, এইগুলো পেয়েছে 2টো। তারপরে তোমার একটা পেন, আর এগুলো সব কালারিং পেন্সিলের, যে এটা একটা ছোট, এটা একটু বড়। আর এর সঙ্গে একটা স্কেচ পেন দিয়েছে। আর ওর এক বন্ধু দিয়েছে এই রুল রবার আর পেন, আর ড্রয়িং খাতাটা একসঙ্গে। আর এতে আছে আমারই এক বাড়ির পাশে এক বান্ধবী তোমার ওর ছেলেদের বলেছিলাম, 3টে ছেলে মেয়ে ওদের বলেছিলাম, তো ওরা এই গেঞ্জিটা দিয়েছে। হাপাতার নাকি বড় হবে, মানে ছেলের গায়ে এখন বড় হবে, কিন্তু কালার লালটা ও পছন্দ করে, আমরাও খুব লাল পছন্দ করি, সেই কারণে বেশ ভালোই লাগছে। গেঞ্জিটা পরলে খারাপ লাগবে না, আমাকে ভালো লাগছে, তোমার তো ভালো লাগবে। আর দিয়েছে তোমার, আর এখন থালা দিয়েছে। এটা গেস করো কে দিয়েছে, না বলে দেবা? হ্যাঁ, থালা দিয়েছে, থালাটা খুব
সুন্দর হয়েছে। সাদা হয়নি। এটা ভালো, এটা মানে একটা কাজের জিনিস, আর এগুলো ছেলের জিনিস, আর এগুলো এটা আমার দরকার জিনিস। তো ছেলে এটাতে ভাতও খেতে পারবে। এই হলো আজকে ছেলে যে গিফট পেয়েছিল, খুবই অল্প। তো আর একটা বাকি থেকে গেল, সেটা দেখাচ্ছি। সেটা আমার সবচেয়ে প্রিয়, যেটা লাস্টে, এটা হচ্ছে আমার সবচেয়ে এটা প্রিয়। কি তোমার বন্ধু, তোমরা গেস করো এটা কি আছে? লেখাই রয়েছে যদিও, দেখাই এবার। ছেলের ভীষণ প্রিয় এটা, কিন্তু হবেই না কেন। এই দেখো। এটা একটা দিয়েছে স্মার্ট ওয়াচ, তো ওই জন্য ছেলের ভীষণ পছন্দ। তো প্রথম কথাটাই ক্যাচ করে, কাছে আছে না? এই দেখো, এটা এরকম টাচ করলেই ই হয়ে যায়, শুরু হয়। তো এটা ছেলের ভীষণ পছন্দ। এটা হচ্ছে আমি নিয়ে নেবো, আমার হাতে বানাবে না, ইট ইজ দ্য বয়েস। বয়স না গাল। এটা 1 ঘন্টা 1 মিনিট লেট। এটা বন্ধ হয়ে আছে, তো এটা যদি টাচ করে তাহলে সঙ্গে সঙ্গে আলো জ্বলবে। মিনিটও ধরেছে। তারপর হচ্ছে না, দেখো যার ঘড়ি তার মানে টাচ হতে হবে, নাহলে হবে না। এখন দেখে দেখি কটা বাজে। 9টা কত দেখলাম, 8:42 বাজে এখন। 1 ঘন্টা, এটা ঠিক করে নিবি। 1 ঘন্টা ফার্স্ট আর 1 মিনিট ফার্স্ট। 1 ঘন্টা 1 মিনিট। হ্যাঁ ফার্স্ট। তো বাবার কাছে গিয়ে ঠিক করে নিবি। এটা খুলতে হবে। যাই হোক, তো বাবা ঠিক করে দিতে পারে। আমার সে প্যাকিং হয়ে গেল। প্যাকিং হয়ে গেলে রেখে দিলাম। এটা আমার অন্যজনের কাজে লাগবে। তুই কোনটা হাতে দিবি? তো বন্ধুরা, এটুকুই দেখানোর ছিল। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই দেখালো না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর কিছুই নেই, এটুকুই। আর কি বলবো, এবার খাওয়া মানে দেখা হচ্ছে, তোমাদের খাওয়া দাওয়াটা এখন দেখা হচ্ছে। তো চিন্তার মতন মানে এই গিফট করবো এইটুকুই, এরপরে খাওয়া করবো। ও, আর গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে এই স্মার্ট ওয়াচটা, আর তোমাদের কোনটা ভালো লাগলো সেটা তোমরা জানিও। ছেলের জন্মদিনে ভীষণ আনন্দ করেছি বন্ধুরা, তার জন্য শরীর খুব খারাপ, খুব। আর ছেলের জন্মদিনের ভিডিওটা আমার মানে আপলোড করতেও একটু দেরি হয়েছে 2 দিন, কারণ প্রথম দিন ছাড়লাম তো কপিরাইট দিয়ে দিল, তারপরে ওটা আবার ই করে আবার ছাড়লাম। আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, গলা ব্যথা, জ্বর, ঠান্ডা সব লেগে গেছিলো। তো সেই কারণে ভিডিওটা একটু ছাড়তেও আমাদের লেট হয়ে গেছে আমার, তার জন্য ভেরি সরি। আর আজকের ভিডিওটা দেখি ছেড়ে দেবো কালকের মধ্যে। তো ছেলে কী কী গিফট নিল তোমরা দেখতেই পেলে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, খেতে বসেছি, দেখো অনেকক্ষণ ধরে মানে ইন্তেজার করে আছি যে কখন খাবো কখন খাবো। তো প্রথমে স্যালাড দিয়েছে, স্যালাডটা খুলে নিই। इंतजार की घड़ी अब এতক্ষণ ইন্তজার করছিলাম যে কখন খাবো। তো দাদা ভাই একটা রুগী দেখতে গেছিল ওই ঘরে, তো সেই কারণে খাওয়াটা হয়নি। লাভলি, তোমরা কিন্তু কেউ বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এটা আমাদের বাড়ির কাছেই, যে ঘোষপাড়া, ওখানকার জাস্ট ওফ অসাধারণ, ডিলিশিয়াস, স্পাইসি স্পাইসি গন্ধ, লাজবাব। এবার ঢেলে নিচ্ছি। বাইরে পড়ো না ও সুন্দরী, তোমায় নিয়ে কি কই। এই যে ডিম পড়লো, মুরগিটা ডিম পেড়েছে। কি পিস দিচ্ছে এটা? সমস্ত লিয়া আর কি রে, ও কি সুন্দর, কি গন্ধ, সেই গন্ধ। তো বন্ধুরা, চামচ দিয়ে খাবার ভেবেছিলাম, তো চামচ দিয়ে খাওয়া হবে না। বাঙালির হাত অল টাইম জিন্দাবাদ, হাত দিয়ে খাবো।
রাইসটা দেখো কি সুন্দর, বেশ লং গ্রেস লাইন ইয়ে রাইসটা দিয়েছে। আর বেশ ঝুরঝুরে, খুব একটা মানে না, কিন্তু বেশ স্পাইসি, সব কিছুতেই মশলা। সাদা ভাত দেখো দেখা যাচ্ছে না। আর তার সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছে, আর একটা এত বড় একটা জাম্বো সাইজের একটা চিকেন। আর তোমার দাদা ভাই আলু নেয়নি, বলছে আলু নেবো না। আর স্যালাড দিয়েছে। তো বলো তো এটার প্রাইস কত? কত হতে পারে কমেন্ট করবে। হ্যাঁ কমেন্ট করো। মাত্র 100 টাকাও না, তারও নিচে। আমি এটা বলে দিলাম। হ্যাঁ 100 টাকার তো নিচে। এটাকে একটা বাইট দেওয়া যাক, জবরদস্ত একটা বাইট। তো প্রথমে একটু ডিম নিয়ে নিচ্ছি। আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে। তো প্রথমে আর একটা একটু চিকেন নিয়ে নিচ্ছি এখান থেকেই। চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখছো? চিকেনটা থেকে স্মেল বেরোচ্ছে বিরিয়ানির মতন। মাংস মানে ফ্লেভারটা ঢুকেছে। ফ্লেভারটা নিয়ে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। ছেলে আমাকে বলছে পেঁয়াজ নিতে। আমি কি বলতো মানে কখন খাবো এটা ভাবছি, আর ভুলে গেছি পেঁয়াজ নিতে হবে। ছেলে বলে দিচ্ছে পেঁয়াজটা নেবো। ইনসেন্ট বাইট। চলো। তো যে ঘি দিয়েছে, ঘিয়ের একটা স্মেল বেরোচ্ছে ভালো, অসাধারণ। তোমরা একবার হলে ট্রাই করতে পারো। আমাদের বাড়ির কাছেই একদম, যেটা তোমার বোরগাছি বলা হয়, সেবা প্রযুক্তর কাছে। তো দাদা ভাই রেস্টুরেন্ট, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে খেতে। তোমরা একবার ট্রাই করো, অবশ্যই কমেন্টে জানিও কেমন তোমাদের লাগে। আর দেখো পকোড়া নিয়েছি তোমার দাদা ভাই দুটো ফুলরি। দেখো দুটো পকোড়া, একটা আমার একটা তোমার দাদা ভাই। ছেলে খাবে না পকোড়া। বিরিয়ানিটা আমার। হ্যাঁ বিরিয়ানিটা আমার। ও বিরিয়ানি তো। আর এর সঙ্গে স্যালাড নিয়ে নেবো। আর একটু সস নিয়ে নেবো। একটা একটু গোলা লাগছে সসটা। যেটা আমি শর্ট করে নেবো। আবার দেখো পকোড়াটা কি সুন্দর, ভালো চিকেনের স্টাফিং আছে। বড় ভালো, চিকেন দিয়েছে। সুন্দর। আমি এটা একটু খেয়ে দেখবো। চিকেন আছে, চিকেন আছে যেহেতু। হ্যাঁ একটু খেয়ে দেখি। ফেভারিট। একটু স্যালাড নেবো। ভেরি গুড। হেই এই না ভুলভাল বেরিয়ে যাচ্ছে, ভালো করেছে। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওটা করতে যেটুকু সময় আমার যে দেখানো হয়ে গেছে, এবার দেখো ঝাঁপিয়ে পড়েছে অ্যাকশন। দেখো না, ক্ষুধার্ত প্রাণী শিকার দেখে ঝাঁপিয়ে পড়েছে। যারা খাচ্ছে পকোড়া। তো বন্ধুরা, আমার তো খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। আমি খিচুড়ি খেয়ে এসেছি, খাওয়ার তেমন কিছু নিয়ে অল্প অল্প করে খেলাম কোনোরকম। আর পকোড়াটা খেলাম একটুখানি। আর ছেলে বেশিরভাগ ছেলে সব খেলো। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমার মতো লাইক করে দিও, পাশে থেকো। আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই ছিল। দেখা হচ্ছে কোনো পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে যারা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। ভিডিও মিস করবে না, ভিডিও পরপর দেখতে থাকবে। প্রত্যেককে গুড নাইট, টাটা।